বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা আজকে যে টপিকটা পড়তে যাচ্ছি সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। তোমরা এই টপিকের বেসিক ক্লাসটা কিন্তু অলরেডি করে ফেলেছো। এখন যেই কাজটা করতে হবে প্র্যাকটিস। আসলে বেসিক ক্লাস রুল পড়ে কোনো লাভ নেই আনটিল তুমি যদি প্র্যাকটিস না করো। তোমরা অনেকেই রুল অথবা যে টপিক খুব ভালো বুঝো, বাট পরীক্ষার হলে যখন যাও তখন কিন্তু ওই পরীক্ষার হলে প্রশ্ন দেখেই তোমার মাথা নষ্ট হয়ে যায়। তুমি বুঝতেই পারো না যে কোন টপিক থেকে প্রশ্ন আসছে, তুমি বুঝতেই পারো না যে তুমি কিভাবে অ্যান্সার করবে। সো আমি তোমাদের সবার জ্ঞাতার্থে বলছি যে আমরা আজকের যে টপিক পড়তে যাচ্ছি এইটা হচ্ছে পার্টস অফ স্পিচ যারা পড়েছি অথবা সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ যারা পড়েছি তাদের জন্য খুবই 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 সহজ একটা টপিক হবে। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোয়েশ্চেন রয়েছে, ইন হুইচ সেন্টেন্স ইজ সিন্স ইউজড অ্যাজ প্রিপোজিশন। আর এইখানে দেখো এই কোয়েশ্চেনগুলো কিভাবে থাকে। এই কোয়েশ্চেনগুলো থাকে এরকম, ধরো সিন্স দিয়ে প্রশ্ন এসেছে, চারটা অপশন থাকে এবং এই চারটা অপশনে সবগুলোতেই সিন্স, দেখো এখানে সিন্স আছে, আমি যদি তোমাদেরকে দেখাই কোথায় কোথায় সিন্স আছে, দেখো এটা তো সিন্স আছে, এটা তো সিন্স আছে, এইটা তো সিন্স আছে, এইটা তো সিন্স আছে। এই চারটা সেন্টেন্সে সিন্স রয়েছে, বাট আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এইখানের মধ্যে কোন সিন্সটা প্রিপোজিশন, এইখানের এই চারটা অপশনের মধ্যে কোন সিন্সটা প্রিপোজিশন। তাহলে আসো আমরা যদি আগের ক্লাস করে থাকি তাহলে আমাদের জন্য খুবই ইজি হবে। আমরা বলেছিলাম যে ঘটক পাখি যদি সিন্সের আগে সাবজেক্ট ভার্ব আবার পরেও দেখো সাবজেক্ট ভার্ব থাকে, এখানে হি গট আ বেটার অফার, হি লেফট দ্য জব, এখানে দুইটা সাবজেক্ট ভার্ব অথবা দুইটা ফ্রেজ অথবা দুইটা নাউন অথবা দুইটা অ্যাডজেক্টিভ এদের সাথে যদি ঘটকালি করে, ঘটক আলি মানে কনজাংক্ট করে, যুক্ত করে, সেটাকে বলা হয় কনজাংশন। তাহলে খেয়াল করো, দেখো ভাইয়া আপুরা যে এইখানে সিন্স কনজাংশন হিসেবে কাজ করেছে। কি হিসেবে কাজ করেছে? কনজাংশন হিসেবে কাজ করেছে। দ্বিতীয় কোশ্চেনে সেন্টেন্সে দেখো, দে হ্যাভ বিন হিয়ার সিন্স মর্নিং, এইখানে আমরা দেখতে পাচ্ছি সিন্স মর্নিং, এই মর্নিং হচ্ছে নাউন। আমরা পড়েছিলাম যে নাউন অথবা নাউন ফ্রেজের আগে, খেয়াল করে দেখো, নাউন অথবা নাউন ফ্রেজের আগে কে বসে ভাইয়া? সবাই বলো তো, নাউন অথবা নাউন ফ্রেজের আগে কে বসে? প্রিপোজিশন বসে। সো এইখানে সিন্স হচ্ছে কি ভাইয়া? প্রিপোজিশন। তার মানে আমরা পেয়ে গেছি যে এইখানে বি নাম্বার অপশনটা হতে পারে। এরপর দেখো, আই হ্যাভ নট সিন হিম সিন্স, আমি তোমাদের বলেছিলাম সিন্স, আফটার, বিফোর এগুলো যদি শেষে থাকে, এগুলো যদি কিসে থাকে? শেষে থাকে বা শেষ ওয়ার্ড হয় তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব। সেটাকে কি বলা হয়? অ্যাডভার্ব। সো এটা হচ্ছে কি ভাইয়া? অ্যাডভার্ব। এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এরপরে আসো, আই ডোন্ট নো সিন্স হোয়েন, যদিও সিন্স হোয়েন একসাথে বসে না, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এটা কোনোভাবেই প্রিপোজিশন হচ্ছে না। সো এইখানে এটা ঘটক পাখি হিসাবে বলি অথবা সিন্স হোয়েন এটা ভুল প্রয়োগও বলি, আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে না। দ্যাট মিনস আমাদের অ্যান্সারটা হবে বি নাম্বার অপশন। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? খুবই ঠান্ডা মাথায় বুঝো, কারণ এই সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ অনেক ইম্পর্টেন্ট, অনেক বলার বাইরে। সো আশা করি প্রথম কোয়েশ্চেনটা সবাই বুঝতে পেরেছি। এবার আসো দ্বিতীয় কোয়েশ্চেন, ইন হুইচ সেন্টেন্স ইজ আন্ডার ইউজড অ্যাজ প্রিপোজিশন। খেয়াল করে দেখো এইখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে কোনটা, একটু খেয়াল করি আমরা। এ নাম্বার অপশন দেখো, ঠিক আছে, এ নাম্বার অপশন দেখো, এখানে কি বলা আছে? দ্য ম্যাটার ইজ স্টিল আন্ডার ডিসকাশন। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে আন্ডারের পরে নাউন আছে, তার মানে আন্ডারের পরে যদি নাউন থাকে, নাউনের আগে এইখানে প্রিপোজিশন বসে, দ্যাট মিনস এ নাম্বার অপশনটা হতে পারে। এবার আসো, হি লিভস 2 ফ্লোরস আন্ডার, আমরা বলেছিলাম আন্ডার, আফটার, বিফোর এগুলা প্রিপোজিশন হইতে হলে এইখানে অবশ্যই আগে কি থাকবে? এর পরে অবশ্যই কি থাকবে? নাউন বা নাউন ফ্রেজ। সো এখানে আমাদের অ্যান্সারটা হবে না যে হি লিভস 2 ফ্লোরস আন্ডার, অবশ্যই শেষে বসলে আমরা খুব সহজভাবে বলি এটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এবার দেখো, দ্য আন্ডার অফ, দা এবং অফের মাঝখানে বসেছে, দা এবং অফের মাঝখানে বসলে সেটা অবশ্যই কি হয়? নাউন হয়। দা এবং অফের মাঝখানে বসলে কি হয়? নাউন হয়। দা আন্ডার অফ দ্য টেবিল ওয়াজ রাফ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডার হচ্ছে কি? নাউন। এরপর দেখি, শি লুকড অ্যাট দ্য স্কাই অ্যাভাব অ্যান্ড দ্য গ্রাউন্ড আন্ডার, সো এখানেও আমরা দেখতে পাচ্ছি এটাও শেষে আন্ডার অ্যাডভার্ব, আমরা
অপশন এ নাম্বারটাই পাচ্ছি, সেটা হলো এ হচ্ছে প্রিপোজিশন। সো আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। সো আমরা নেক্সট কোয়েশ্চেন যদি দেখি, প্রত্যেকটা বাক্যই আমরা বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য পরীক্ষার হলে যেভাবে আসুক, সরাসরি কমন পড়ুক অথবা ঘুরিয়ে আসুক, আমরা কিন্তু আনসার করতে পারবো। ঠিক আছে, আমরা আনসার করতে পারবো। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন দেখি। ইন হুইচ সেন্টেন্স ইজ বিফোর ইউজড অ্যাজ আ প্রিপোজিশন, যে বিফোর কোথায় প্রিপোজিশন হিসেবে বসেছে? প্রত্যেকটা সেন্টেন্সে আমাদের কি আছে? বিফোর আছে। প্রত্যেকটা সেন্টেন্সে যেহেতু বিফোর আছে, আমাদেরকে দেখতে হবে কোন জায়গাটায়, কোন সেন্টেন্সটায় আমাদের বিফোর প্রিপোজিশন হিসেবে আছে। সে অ্যারাইভ বিফোর দ্য মিটিং, এখানে দ্য মিটিং আমরা বলেছিলাম বুক নাউন, আর দ্য বুক নাউন ফ্রেজ, মিটিং নাউন, দ্য মিটিং নাউন ফ্রেজ। দ্যাট মিনস নাউন ফ্রেজের পূর্বে বিফোর এইখানে হচ্ছে ভাইয়া প্রিপোজিশন। সো এটা হতে পারে। বি নাম্বার অপশন দেখি। আই হ্যাভ নেভার সিন হিম বিফোর, আমি বলেছিলাম বিফোর, আফটার, সিন্স, এগুলো যদি একবার শেষে বসে তাহলে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? অ্যাডভার্ব হিসেবে কাজ করে। দ্যাট মিনস এখানে বি নাম্বারে হচ্ছে অ্যাডভার্ব। এরপর দেখি দ্য টাস্ক মাস্ট বি কমপ্লিটেড বিফোর। সো এটাও পাচ্ছি আমরা যে শেষে অ্যাডভার্ব, দ্যাট মিনস আমাদের অ্যান্সার খুঁজতে বলেছে প্রিপোজিশন, এটাও হচ্ছে না। ইউ শুড প্র্যাকটিস দ্য স্পিচ বিফোর, নো। সো আমাদের অ্যান্সার হবে কি? এ। আনসার হবে কি? এ। বুঝতে পেরেছি? খুবই ইজি কোয়েশ্চেন যদি তুমি বুঝতে পারো। নেক্সট কোয়েশ্চেন একটু খেয়াল করে দেখো। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড ফার্স্ট ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, যে এইখানে ফার্স্ট কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু বোঝার চেষ্টা করব। খেয়াল করি আমাদের এখানে কি আছে। আমার চোখ প্রচণ্ড ব্যথা, একটু দোয়া করে, যেন তোমরা দেখতে পাচ্ছ মনে হয় চোখ ছোট হয়ে গেছে। সো ইনশাল্লাহ তোমাদের জন্য যদি যতক্ষণ পর্যন্ত সুস্থ থাকি ততক্ষণ পর্যন্ত লড়ে যাব। খেয়াল করে দেখো ভাই আপুরা, শি রানস ভেরি ফাস্ট। ও ভাই আপুরা একটু খেয়াল করে দেখো, শি রানস, রানস হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব অ্যাডভার্ব, অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডভার্বকে। তাহলে শি রানস ভেরি ফাস্ট, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। আমরা জানি অ্যাডজেক্টিভ হইতে হলে, অ্যাডজেক্টিভ হইতে বলে এরপরে নাউন বসে। অ্যাডজেক্টিভ যদি হয় এরপরে কে বসে? নাউন বসে। সো এইখানে এ নাম্বার হচ্ছে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখো, হি অবজার্ভড আ ফাস্ট ডিউরিং রামাদান। আ ফাস্ট একটি রোজা বুঝাচ্ছে, দ্যাট মিনস ফাস্ট আর্টিকেল, আর্টিকেলের পরে ফাস্ট বসেছে, এইখানে আ ফাস্ট, আর্টিকেলের পরে নাউন বসে। সো এই জায়গাটায় আমাদের অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে নাউন। এইবার দেখো, দ্য কার ইজ ভেরি ফাস্ট। একটু মনে করিয়ে দেখো তো ভাইয়া, আমরা এর আগে পড়েছিলাম আগে লিঙ্কিং ভার্ব, পরে অ্যাডভার্ব, পরে অ্যাডজেক্টিভ বসে। মনে পড়ে কিনা তোমরা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া পুরা, যে লিঙ্কিং ভার্ব, বি ভার্ব, দেখো ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব হচ্ছে ভেরি, আর ফাস্ট, ফাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমরা গত ক্লাসে বা বেসিক ক্লাসে খুব সুন্দরভাবে পড়েছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে আগে অ্যাডভার্ব হয়, পরে অ্যাডজেক্টিভ হয়। সো এখানে ফার্স্ট হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। সো আমরা অ্যান্সার পেয়ে গেছি সি নাম্বার অপশন। বা ডি নাম্বার অপশনটা দেখো, যে হি হোল্ড অন ফাস্ট টু দ্য রোপ। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ফাস্ট, এটা কোনো লিঙ্কিং ভার্ব নাই, এটার পরে কোনো নাউন নাই, এইটাকে আমরা কোনোভাবে আনসার করতে পারছি না যে এইটা আমাদের আনসার। সো এটা আমরা বলতে পারি যে প্রিপোজিশনের পরে নাউন। সো আমরা অবশ্যই খেয়াল করব আমাদের অপশন কত ভাইয়া? অপশন সি হচ্ছে আনসার। সবাই বুঝতে পেরেছি? নেক্সট কোয়েশ্চেনে চলে যায় ভাইয়াপুরা, খেয়াল করে দেখি। ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ দ্য ওয়ার্ড হার্ড ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ? মনে রাখবা, ফাস্ট, হার্ড এরা অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। তুমি কখনো হার্ডকে হার্ডলি বানাতে পারবা না অ্যাজ অ্যান অ্যাডভার্ব হিসেবে। মানে হার্ডের অ্যাডভার্ব কিন্তু হার্ডলি হয় না, ফাস্টের অ্যাডভার্ব কিন্তু ফাস্টই হয় না। এগুলো মাথায় রাখতে হবে, এগুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে হি ওয়ার্কস হার্ড এভরিডে, এইখানে আমাদের বলছিল অ্যাডজেক্টিভ খুঁজতে। হি ওয়ার্কস, ওয়ার্কস হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। সো এইখানে হার্ড হচ্ছে অ্যাডভার্ব। এবার আসো, দ্য এক্সাম ওয়াজ ভেরি হার্ড। ওয়াজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আগে অ্যাডভার্ব হয়, পরে অ্যাডজেক্টিভ হয়। সো আমরা দেখতে পাচ্ছি ওয়াজ হচ্ছে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। আমরা বলেছিলাম বি ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। খেয়াল করো ময়নারা,
খুব মনোযোগ দিয়ে শোনো ময়নারা, প্লিজ একটু অ্যাটেনশন দাও। তোমার যত কনফিউশন আছে, তোমার যত ভয় আছে, সব ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো ময়নারা, ওয়াজ হচ্ছে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। এরপর দেখো ভেরি, আমরা জানি ভেরি হচ্ছে কি অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বের পরে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। আমাদেরকে খুঁজতে বলেছে অ্যাডজেক্টিভ, সো আমাদের এইখানে হার্ড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। এবার আসো পরেরটা, শি ট্রাইড হার্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি ট্রাইড মেইন ভার্ব, মেইন ভার্বের পরে আমরা জানি মেইন ভার্বের পরে অ্যাডভার্ব, মানে ভার্ব অ্যাডভার্বকে মডিফাই করে। আর এখানে দেখো স্টাডিড হার্ড, এটাও কি আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব। আমাদের খুঁজতে বলেছে অ্যাডজেক্টিভ, একটা অপশনই অ্যাডজেক্টিভ আছে, সেটা হচ্ছে বি নাম্বার অপশন। বুঝতে পেরেছি ভাই আপুরা? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছি। মনেরা খেয়াল করো, ভন্ডরা মনোযোগ দাও, এদিক সেদিক মনোযোগ দিও না। আসো পড়ি আমরা। In which of the following sentences is the word of used as an adverb? যে এইখানে of কোথায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে? খেয়াল করে দেখো ময়নারা, he quickly ran off, এখানে আমরা দেখতে পাচ্ছি of, এখানে of অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব হতে পারে, কারণ আমরা বলছিলাম of, under, since, before, after এগুলো যদি শেষে বসে, এগুলো ম্যানার, প্লেস, টাইম যদি বুঝায়, এইগুলো অবশ্যই কি অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে। আর টু কপ, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, এটা হচ্ছে কি ফ্রেজাল ভার্ব, টেক অফ বা ফ্রেজাল ভার্ব, সো এটাও হচ্ছে না, টেক অফ বা টু কপ, ঠিক আছে। এরপর দেখো দ্য অফ সুইস, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এখানে অফ হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সো এখানে এটাও হচ্ছে না। এবার দেখো শি সুইচড অফ দ্য লাইটস, এখানে নাউন বা নাউন ফ্রেজ আছে, সো আমরা জানি এইখানে অবশ্যই নাউন বা নাউন ফ্রেজের আগে প্রেপোজিশন বসতে পারে। আমাদের খুঁজতে বলেছে অ্যাডভার্ব, আমাদের খুঁজতে বলা হয়েছে কি অ্যাডভার্ব, সো আমাদের আনসারটা কি হবে? এ নাম্বার অপশন হবে। সবাইকে বুঝতে পেরেছি? খুব সিম্পলি বুঝো, খুব সিম্পলি মনোযোগ দাও, ইনশাল্লাহ এগুলো তোমার জন্য যে ইউনিভার্সিটি, তুমি খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, অথবা তুমি যে কোনো প্রতিযোগিতা, তুমি বিসিএসএ পরীক্ষা দিবা, তুমি জবে পরীক্ষা দিবা, শিক্ষক নিবন্ধন, অ্যাডমিশন টেস্টের যে কোনো জায়গায় এইখান থেকে প্রশ্ন আসেই, সো এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই, যে ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইজ দ্য ওয়ার্ড আপ ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব? যে আপ কোথায় অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে? খেয়াল করি আমরা, হি স্টুড আপ, এখানে স্টুড হচ্ছে ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব হতে পারে, কারণ এখানে ভার্ব, ভার্বের পরে অ্যাডভার্ব হতে পারে। আর আমরা এটা জানি এন্ডের আগে যা পরেও তা, এন্ডের আগে দেখো ভার্বের পরে অ্যাডভার্ব, আবার এন্ডের পরে ভার্বের পরে অ্যাডভার্ব, সো আমরা অ্যাডভার্ব পেয়ে গেলাম। প্রথম অপশনটায় কি পেয়ে গেলাম? অ্যাডভার্ব পেয়ে গেলাম। প্রথম অপশনটায় আমরা কি পেয়ে গেলাম? অ্যাডভার্ব পেয়ে গেলাম। এবার আসো পরেরটা, শি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স। খেয়াল করে দেখি আমরা, শি ক্লাইম্বড আপ দ্য স্টেয়ার্স, এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি, দ্য স্টেয়ার্স হচ্ছে নাউন ফ্রেজ, দ্যাট মিনস এটা অ্যাডভার্ব না, বিকজ এখানে নাউন ফ্রেজের আগে প্রেপোজিশন বসে। আবার দেখো দ্য আপ ট্রেন, আপ ট্রেন, ট্রেন হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সো এটাও হতে পারে না। এবার দেখো পিক আপ, পিক আপ হচ্ছে ফ্রেজাল ভার্ব, সো এখানে স্পিকিং আপ, এটাও কি অ্যাডভার্ব হিসেবে কাজ করছে না। আমাদের আনসারটা অবশ্যই অবশ্যই কি হবে? এ নাম্বার অপশন হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখানে স্টুড আপ, এই স্টুড হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব। আবার দেখো এখানে ওয়ে, এটাও কি অ্যাডভার্ব। সো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছি। আমি চলে যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। খেয়াল করে দেখো ভাই আপুরা, দেখো কি বলা আছে, in which of the following sentences is the word over used as an adverb? যে ওভার কোথায় অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে? ময়নারা একটু খেয়াল করে দেখো, আমি একবার প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে বুঝাচ্ছি, যদি প্রশ্ন না বুঝো দরকার পজ দিয়ে আবার দেখার সুযোগ আছে, কোনো সমস্যা নাই, বাট আমি তোমাদের জন্য কোনোভাবে গ্যাপ রাখছি না। খেয়াল করে দেখো, শি কেম ওভার টু মাই হাউস, এখানে দেখতে পাচ্ছি শি কেম ওভার, এইখানে ভার্বকে মডিফাই করেছে, আর এটা হচ্ছে মাই হাউস নাউন ফ্রেজ, এটা হচ্ছে প্রেপোজিশন। তার মানে খেয়াল করে দেখো, এই ওভার অবশ্যই কি হবে? অ্যাডভার্ব হবে, কারণ ভার্বকে মডিফাই করেছে অ্যাডভার্ব, এটা হচ্ছে প্রেপোজিশন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। এরপরে খেয়াল করে দেখো, শি পুট আ ক্লথ ওভার দ্য টেবল, এখানে আমরা দেখতে পাচ্ছি ওভার দ্য টেবল, এটা হচ্ছে প্রেপোজিশন। কেন ভাইয়া? তোমাদের বলেছি টেবল, টেবল হচ্ছে কি ভাইয়া? নাউন, আর দ্য টেবল হচ্ছে কি নাউন ফ্রেজ, আর নাউন বা নাউন ফ্রেজের আগে সরাসরি আগে কে বসে? প্রেপোজিশন বসে। তাহলে ওভার এখানে প্রেপোজিশন, আর এই ওভার এখানে অ্যাডভার্ব, বিকজ এরপরে আবার প্রেপোজিশন আছে। এইবার আসো দ্য ওভার ব্রিজ, এখানে দেখো দ্য ওভার ব্রিজ, আমরা ওভার ব্রিজ দিয়ে হেঁটে যাই, এই যে ব্রিজ নাউন আর ওভার হচ্ছে কি
অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। সো এখানে সি নাম্বার আমাদের আনসারটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তাই না ভাই আপুরা? এরপরে খেয়াল করো ময়নারা, দ্য গেম ইজ ওভার নাও। খেয়াল করো ময়নারা, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্বের পরে সরাসরি কে বসে? সরাসরি অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে সরাসরি কে বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ বসে। আশা করি বুঝতে পেরেছ। আসো ময়নারা, আমরা পরের কোশ্চেনে চলে যাই। খেয়াল করো ভাইয়া আপুরা, দেখো ইন হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ আ প্রেপোজিশন। এইখানে আন্ডারলাইন বলতে বোল্ড করা আছে, ঠিক আছে? দেখো সবগুলোতে বোল্ড করে দেওয়া আছে। আফটার, সো আই উইল গো আফটার ইউ। ওকে, খেয়াল করো ময়নারা, যে নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউনের পরিবর্তে যে প্রোনাউন বসে, এই প্রোনাউনের আগে কে বসে? অবশ্যই কি? প্রেপোজিশন বসে। তাহলে আই উইল গো আফটার ইউ, এখানে আফটার হচ্ছে প্রেপোজিশন হিসেবে কাজ করেছে। দেখো পরের কোয়েশ্চেনটা, হি রেন, সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, এই দুইটাকে ঘটকালি করেছে কে? বলো 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 বলো। আফটার, এখানে ঘটকালি হিসেবে কাজ করেছে আফটার। তার মানে আফটার হচ্ছে এইখানে কনজাংশন, আমাদের কনজুমিয়া, আমাদের কে? কনজুমিয়া, কনজুমিয়া ঘটক, কনজুমিয়া কি? ঘটক। এরপর দেখো শি অ্যারাইভড সুন আফটার, এখন একটু খেয়াল করে দেখো ময়নারা, আফটার বিফোর শেষে থাকলে কি আমরা কোনোভাবে প্রেপোজিশন ধরবো? নো, উই মেড দ্য ডে বিফোর আফটার, দ্য ডে আফটার। সো এগুলো হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। আমাদের এখানে আনসার আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে প্রেপোজিশন। বুঝতে পেরেছি ময়নারা? আসো খেয়াল করে দেখি আমাদের পরবর্তী কোয়েশ্চেন। দেখো বুঝো, এগুলো বুঝলে তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে সব কিছু। দেখো আমরা বেসিক ক্লাসে পড়েছিলাম যে ইন হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ ইউজ দ্য ওয়ার্ড হুজ ইউজড অ্যাজ অ্যান ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ, যদি ইন্টারগেটিভ মানে কি? প্রশ্নবোধক। তার মানে এখানে তোমাকে খেয়াল করতে হবে প্রশ্নবোধক হইতে হবে। ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ চেনার খুব সহজ দুইটা টেকনিক আছে। নাম্বার 1 প্রশ্নবোধক থাকবে, নাম্বার 2 নাউনের আগে বসবে। কি বললাম ভাইয়া? আমি বললাম, তোমরা অ্যান্সার করো। আমি দুইটা টেকনিক বলে দিই যে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ হওয়ার জন্য তোমার দুইটা টেকনিক মাথায় রাখবা। নাম্বার 1 কোয়েশ্চেন থাকবে, মানে প্রশ্নবোধক থাকবে। নাম্বার 2 নাউনের আগে বসবে, কারণ আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে আসো ভাইয়ারা, প্রথম শর্তে আমাদের বাদ পড়ে যায় সি নাম্বার আর হচ্ছে ডি নাম্বার। বাকি থাকলো কে? দুইটা অপশন, একটা হচ্ছে হুজ ইজ দিস, আর একটা হচ্ছে হুজ বুক ইজ দিস। আমাদের দ্বিতীয় যে কন্ডিশনটা আছে, বুক হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে কে বসে? অ্যাডজেক্টিভ বসে। তার মানে হুজ এখানে আমাদের অ্যান্সারটা হবে ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছি ময়নারা? বুঝতে পেরেছি? বলো বলো। এবার আসো আমরা দেখি, আমাদের প্রশ্ন হচ্ছে 40তম বিসিএস এর একটা প্রশ্ন আসছে যে ইন হুইচ সেন্টেন্স ইজ দ্য ওয়ার্ড পাস্ট PAST ইউজড অ্যাজ আ প্রেপোজিশন। যে এইখানে পাস্ট কোথায় প্রেপোজিশন হিসেবে বসেছে একটু খেয়াল করে দেখো ভাই আপুরা। এখানে রাইটিং লেটার্স ইজ দ্য থিং অফ দ্য পাস্ট, দ্য পাস্ট আর্টিকেলের পরে নাউন বসে। আর্টিকেলের পরে কে বসে? নাউন বসে। আবার দেখো আর্টিকেলের পরে কে বসে? নাউন বসে। এরপরে দেখো আই কল্ড আউট টু হিম অ্যাজ হি রেন পাস্ট, ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ভার্বের পরে কে বসে? অ্যাডভার্ব বসে। আর পরেরটা দেখো ভাইয়া, প্রাইম। তোমাদের গত ক্লাসও আমি ভালোভাবে বলছিলাম যে বুক, বুক হচ্ছে কি ভাইয়া? নাউন। মাই বুক নাউন ফ্রেজ, হার বুক নাউন ফ্রেজ, প্রাইম নাউন। তার মানে হার প্রাইম এটা কি ভাইয়া? নাউন ফ্রেজ। সো নাউন ফ্রেজের আগে পাস্ট হচ্ছে কি? প্রেপোজিশন। পাস্ট হচ্ছে কি? প্রেপোজিশন। বুঝতে পেরেছো ময়নারা? বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। ইন হুইচ সেন্টেন্স দ্যাট ইজ ইউজড অ্যাজ কনজাংশন। আমাদের এখানে কনজুমিয়ারে খুঁজতেছে, মানে কনজাংশন রে খুঁজতেছে। সো কনজাংশন কোথায় আছে একটু খেয়াল করে দেখি আমরা। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, আর সাবজেক্ট হিসেবে নাউন বসে, নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। সো এইখানে আমাদের এই দ্যাট হচ্ছে প্রোনাউন, দ্যাট হচ্ছে কি? প্রোনাউন। বুঝতে পেরেছি? ওকে, এরপরে দেখো পরেরটা। এইখানে আমরা দেখতেছি ইজ হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে নাউন, নাউনের পরিবর্তে প্রোনাউন। এটা হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। সো এটাও কি আমাদের কনজাংশন না। তার মানে এটাও কনজাংশন না, এটাও কনজাংশন না। এবার আসো পরেরটা, দ্য ইভিল দ্যাট মেন
খেয়াল করে দেখো, দ্য ইভিল দ্যাট ম্যান, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন। আমরা জানি হু, হুইজ, দ্যাট, এগুলা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। এগুলা কি হিসেবে কাজ করে? রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আর এখানে দেখো এই দ্যাট সাবজেক্ট ভার্ব দুইটাকে কি করেছে? কনজাংক্ট করেছে, কনজুমিয়া। তার মানে কনজুমিয়ারে পেয়ে গেলাম আমাদের কনজাংশন ঘটক পাখিরে পেয়ে গেলাম। অ্যান্সার ডি। অ্যান্সার কি হবে? ডি হবে। এবার আসো ভাইয়া পুরা পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেন যদি আমরা দেখি কি বলা আছে, ইন হুইচ সেন্টেন্স লাইক ইজ ইউজড অ্যাজ প্রেপোজিশন। 46তম বিসিএস এর প্রশ্ন। এইখানে খেয়াল করে দেখো কোথায় লাইক প্রেপোজিশন হিসেবে বসছে। সো আমরা জানি লাইক যদি প্রেপোজিশন হিসেবে বসে এরপরে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন থাকবে। আসো, হি লাইকস টু ইট ফিশ, এখানে হি সাবজেক্টের পরে ভার্ব, দ্যাট মিনস এখানে লাইকস ভার্ব হিসেবে কাজ করেছে। এবার দেখো হি লাভস লাইক হিজ ফাদার ডাজ, এখানে দেখো হি লাভস সাবজেক্ট ভার্ব, আবার দেখো হিজ ফাদার ডাজ সাবজেক্ট ভার্ব, এই দুইটাকে যুক্ত করেছে কনজুমিয়া, কনজাংশন। কি ভাইয়া? কনজাংশন। সো আমাদের এখানে অ্যান্সারটা কি হবে? লাইক কনজাংশন। এরপর দেখো হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক আ ক্যাট, ওয়াও পেয়ে গেলাম আমরা। দেখো ক্যাট নাউন, আ ক্যাট নাউন ফ্রেজ। সো নাউন বা নাউন ফ্রেজের আগে কে বসে? লাইক প্রিপোজিশন হিসেবে বসেছে। সো আমাদের এখানে অ্যান্সার পেয়ে গেলাম। তারপর দেখি ডি নাম্বারটা কেন হয় নাই। লাইক মাইন্ডেড পিপল, পিপলের আগে লাইক মাইন্ডেড হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। সো হাইফেনেটেড অ্যাডজেক্টিভ তার প্রিপোজিশন হয় না, তাই না? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো কারেক্ট অ্যান্সার হবে কি? ডি। পরের কোয়েশ্চেনটা আমরা অলরেডি এটা করছি, আমরা পরে চলে যাই। দেখো কি বলা আছে, ইন হুইচ সেন্টেন্স অ্যাভাব ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, এখানে বলা হয়েছে যে অ্যাভাব কোথায় প্রিপোজিশন হিসেবে বসেছে। হ্যাঁ দেখো এখানে অ্যাভাব হচ্ছে সবার শেষে, প্রিপোজিশন হবে না, কারণ প্রিপোজিশন হইতে হলে আমাদের অবশ্যই কি লাগবে? অবশ্যই আমাদের পরে নাউন বা নাউন ফ্রেজ লাগবে, ঠিক আছে? এরপরে আসো, দ্য মরাল ল ইজ অ্যাভাব দ্য সিভিল ল, এখানে দেখো দ্য সিভিল ল নাউন ফ্রেজ, কারণ ল নাউন আর দ্য সিভিল ল হচ্ছে কি নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন হতে পারে। এবার দেখো অ্যানালাইজ দ্য অ্যাভাব সেন্টেন্সেস, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আওয়ার ব্লেসিং কাম ফ্রম অ্যাভাব, এই যে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে, এখানে অ্যাভাব নাউন হিসেবে কাজ করেছে। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? আমাদের কারেক্ট অ্যান্সার এই যে অ্যাভাব এখানে প্রিপোজিশন হিসেবে বসেছে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ প্রিপোজিশন, যে হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ প্রিপোজিশন, যে এখানে কোনটাতে প্রিপোজিশন হিসেবে বসেছে। আমরা বাট নিয়ে অনেক খেলা খেলছি। দেখো দেখো উই আর বাট আ চাইল্ড, আমি তোমাদেরকে পড়াইছিলাম ক্লাসে, বাট যদি অনলি অর্থ দেয়, অনলি অর্থ দিলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। উই আর বাট আ চাইল্ড, এখানে দেখো উই আর অনলি এ চাইল্ড, আমরা শুধুমাত্র বাচ্চা, ঠিক আছে, একটা শিশু। তো এখানে আমাদের অনলি অর্থ দিলে আমাদের অ্যান্সারটা অনলি অর্থ দিলে অ্যান্সারটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। সো এখানে আমাদের উই আর বাট এ চাইল্ড, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আর নান বাট দ্য ব্রেভ, এখানে দ্য ব্রেভ হচ্ছে কি নাউন, নাউনের আগে অবশ্যই কি হবে? নাউন না, নাউন ফ্রেজ আছে দ্য ব্রেভ। এখানে কেন হচ্ছে দ্য ব্রেভ, দ্য পুয়ার, দ্য অনেস্ট, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন হিসেবে কাজ করে। আর এই কমন নাউনের পূর্বে আমাদের অ্যান্সারটা কি হবে? অবশ্যই প্রিপোজিশন হবে। তোমাদের বলেছিলাম না যে দ্য পুয়ার, দ্য রিচ, দ্য অনেস্ট, দ্য ব্রেভ, এগুলো হচ্ছে ভাইয়া নাউন বা নাউন ফ্রেজ বা কমন নাউন। সো এদের আগে প্রিপোজিশন বসে। এবার দেখো পুয়ার অ্যাডজেক্টিভ, গতকাল কে যেন আমাকে প্রশ্ন করেছে বা গত ক্লাসে, যে আগেও ভাই আগে অ্যাডজেক্টিভ পরে অ্যাডজেক্টিভ, এটা কনজাংশন হবে কিনা? হবে। মনে রাখবা আগে নাউন পরে নাউন, আগে অ্যাডজেক্টিভ পরে অ্যাডজেক্টিভ, আগে সাবজেক্ট ভার্ব পরে সাবজেক্ট ভার্ব, আগে ফ্রেজ পরে ফ্রেজ, সেটা হবে কি আমাদের কনজুমিয়া, কনজাংশন। এবার আসো বাট মি নো বাটস, কিন্তু করো না, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকে। সো আমাদের কারেক্ট অ্যান্সার হবে বি নাম্বার অপশন, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চেনে চলে যাই আমরা। দুইটা কোয়েশ্চেন আসে, দেখো দ্য সান ওয়েন্ট ডাউন, দেখো দ্য সান ওয়েন্ট ডাউন, আর এটা হচ্ছে ডাউন উইথ দ্য টাইরেন্ট। খেয়াল করে দেখো আমি দুইটা কোয়েশ্চেন একসাথে দিয়েছি, কারণ দুইটাই ডাউন দিয়ে আসছে এবং দুইটার মধ্যে কনফিউশনও আছে। খেয়াল করে দেখো দ্য সান ওয়েন্ট ডাউন, আমরা বলছিলাম ডাউন, আপ, অফ,
সিন্স, আফটার, বিফোর এগুলা যদি শেষে বসে নিঃসন্দেহে এটা হচ্ছে কি অ্যাডভার্ব, নিঃসন্দেহে কি অ্যাডভার্ব। সো এটা 38তম বিসিএস এর প্রশ্ন, আমাদের অ্যান্সারটা কি হবে? অ্যাডভার্ব হবে। আর এইখানে দেখো ডাউন, উইথ, আমি আগে তোমাদেরকে চিনাই, উইথ হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন আছে, দা হচ্ছে আর্টিকেল, টাইরেন্ট হচ্ছে কি নাউন। তাহলে দেখো একটা সেন্টেন্সে আর্টিকেল আছে, নাউন আছে, প্রেপোজিশন আছে। এখন বলো একটা সেন্টেন্সের অবিচ্ছেদ্য অংশ, খুবই গুরুত্বপূর্ণ অংশ, যেটা না হইলে হয় না, সেটার নাম কি বলো? তুমি এখানে নাউন পাইলা, আর্টিকেল পাইলা, প্রেপোজিশন পাইলা, একটা সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ থাকা লাগেই, একটা সঠিক সেন্টেন্সে কোন পার্টস অফ স্পিচ থাকা লাগে এটা তোমরা সবাই বলবা, সেটা হচ্ছে ভার্ব। একটা সেন্টেন্সে কি থাকা লাগে? ভার্ব থাকা লাগে। সো ভার্ব না থাকলে ওই সেন্টেন্সটা পরিপূর্ণ হয় না। যেহেতু ওই সেন্টেন্সটা পরিপূর্ণ হয় না, দ্যাট মিনস আমার এখানে ভার্ব লাগবে। সো এইটাই হচ্ছে ভার্ব। বাক্যের শুরুতেই ভার্ব থাকলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এই জায়গাটায় এই কোয়েশ্চেনটা অনেকেই নাও বুঝতে পারো, বাট আজকের পর থেকে এই ধরনের প্রশ্ন আসলে 100% তুমি সুন্দরভাবে আনসার করে আসবা, এটা তোমাদের কাছে আমার কামনা থাকবে। সো এইখানে ডাউন হচ্ছে কি ভার্ব, বুঝাতে পেরেছি? ওকে, সো আমাদের অ্যান্সার ভার্ব হবে। এবার আসি আমরা পরবর্তী কোয়েশ্চেনে। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই কোয়েশ্চেনটা আমি অলরেডি তোমাদেরকে যে বেসিক ক্লাস সেখানে পড়িয়েছিলাম। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এখানে দেখো দেয়ার ইজ নো মাদার অথবা দেয়ার ইজ নো ওয়ান, এরকম যদি থাকে মনে রাখবা এদের পরিবর্তে, এই বাটের পরিবর্তে আমরা বলতে পারি যে দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট, দেয়ার ইজ, দেখো দেয়ার ইজ নো মাদার যদি থাকে, দেয়ার ইজ নো ওয়ান যদি থাকে, সেই ক্ষেত্রে আমাদের হু লাভস, এই হুটা ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? হুটা ব্যবহার করতে পারি। আমি যখন টপিক পড়িয়েছি খুব সুন্দরভাবে একাধিক তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। সো এরকম দেয়ার ইজ নো আদার, দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ফাদার, দেয়ার ইজ নো ম্যান, দেয়ার ইজ নো ব্রাদার, যাই থাকুক এরকম থাকলে বাট এটা রিলেটিভ হিসেবে কাজ করে। এবং কোন রিলেটিভ? নেগেটিভ রিলেটিভ হিসেবে কাজ করে। কারণ বাট লাভস হার চাইল্ড মানে হচ্ছে হু ডাজেন্ট লাভস, হু ডাজেন্ট আমরা ইউজ করে থাকি। সো এইখানে আমাদের নেগেটিভ হিসেবে কাজ করে। সো এই কোয়েশ্চেনটা বিসিএসও আসছে, এমবিবিএসও আসছে, মানে মেডিকেলও আসছে। এই কোয়েশ্চেনটা অ্যাডমিশন টেস্টে অনেকবার এসেছে। সো তোমাদেরকে মাথায় রাখতে হবে শুধু যে দেয়ার ইজ নো মাদার দিয়ে অ্যান্সার আসবে বা কোয়েশ্চেন আসবে এরকম বিষয় না। দেয়ার ইজ নো ওয়ান দিতে পারে, দেয়ার ইজ নো ম্যান দিতে পারে। এরপরে যদি বাট থাকে সেটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ, অপশনের নেগেটিভ রিলেটিভ থাকলে ওইটাই দাগাবা। আর যদি না থাকে রিলেটিভ প্রোনাউন থাকলে সেটাও দাগাবা। দ্যাট মিনস রিলেটিভ প্রোনাউন অথবা নেগেটিভ রিলেটিভ যেটা অপশনে থাকবে সেটা দাগাবা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা নিয়ে আমি অনেকক্ষণ কথা বলেছিলাম আমাদের বেসিক ক্লাসে। এবার যদি দেখি আমাদের পরবর্তী কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ওয়ার্ড ওয়াই অ্যাজ রিলেটিভ অ্যাডভার্ব। দেখো রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ মানে কি? যে রিলেট করে, যে কি করে? রিলেট করে। তো মনে রাখবা রিলেটিভ অ্যাডভার্ব যেহেতু চেয়েছে তার মানে এইখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না। মনে রাখবা রিলেটিভ অ্যাডভার্ব চেনার জন্য খুব সহজ হিসাব, রিলেটিভ অ্যাডভার্বে কোয়েশ্চেন মার্ক থাকে না নাম্বার ওয়ান। যেমন তুমি যদি বলো রিলেটিভ অথবা ইন্টারগেটিভ রিলেটিভ অথবা ইন্টারগেটিভ অ্যাডভার্ব, যদি ইন্টারগেটিভ কথাটা থাকে তাহলে কোয়েশ্চেন মার্ক আনবা, বাট যেহেতু রিলেটিভ আছে কোয়েশ্চেন মার্ক হবে না। এবার আসো, আই ডোন্ট নো দ্য হোয়াই। দ্য হোয়াই আর্টিকেলের পরে নাউন বসে, তার মানে হোয়াই এখানে নাউন, এইখানে হোয়াই তো হবেই না কারণ এটা প্রশ্নবোধক চিহ্ন আছে। এইবার আসো হোয়াই, খেয়াল করে দেখো হোয়াই ইট ইজ শিওরলি মাহবুব। সো এইখানে যেই জিনিসটা খেয়াল করবা একটু দেখো, মনোযোগ দাও, যে এই কোয়েশ্চেন যখন আমি পড়িয়েছি, খেয়াল করে দেখো এই কোয়েশ্চেন যখন আমি তোমাদেরকে পড়িয়েছি তোমাদের ঠিক মনে থাকার কথা যে প্রথম কথা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব এই অথবা রিলেটিভ প্রোনাউনে আমাদের কি হয় না? কোয়েশ্চেন মার্ক হয় না, বাদ। বি নাম্বার অপশন, আই ডোন্ট নো দ্য হোয়াই, দ্য আর্টিকেলের পরে আছে নাউন, তার মানে এইটাও আমরা চাচ্ছি না। এবার আসো ওয়াই ইট ইজ শিওরলি মাহবুব। সো এইখানে আমরা কনজাংশন বলি অথবা এইখানে কোয়েশ্চেন মার্ক বলি, এখানে কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে না। আর রিলেটিভ অ্যাডভার্ব মানে হচ্ছে কি করবে? রিলেট করবে। এই হোয়াইয়ের আগে কিছু নাই, কোনো রিলেট করতে পারছে না।
সো আমরা দেখতে পাচ্ছি এইখানে রিলেট করেছে, কি করেছে, রিলেট করেছে কার সাথে, দ্য রিজনের সাথে, দ্য রিজন ওয়াই হি ডিড ইট। এবং তোমাদেরকে বলেছিলাম রিলেটিভ মানে হচ্ছে রিলেট করবে, এটা ওয়ান কাইন্ড অফ কনজাংশনের মতো কাজ করবে, ঘটকালির মতো কাজ করবে, রিলেটিভের মতো কাজ করবে। সো আমাদের এ বি সি কোনোটাই হবে না, অ্যান্সার হবে ডি। অ্যান্সার হবে কি, ডি। বুঝতে পেরেছ? একবারে প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা অপশন আমি ধরে ধরে তোমাদেরকে বুঝাচ্ছি। এবার আসো পরেরটা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস রাইট ওয়ার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ। যে এই অপশনগুলোতে রাইট কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে একটু খেয়াল করে দেখো, রাইট কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে একটু খেয়াল করে দেখো। সার্ভ হিম রাইট, সার্ভ বাক্যের শুরুতে ভার্ব, আর ভার্বকে মডিফাই করে কে, অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব, রাইট হচ্ছে কি অ্যাডভার্ব। এবার দেখো দ্য রাইট ম্যান, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, দ্য রাইট ম্যান আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তার মানে এটা অ্যাডজেক্টিভ। ইট ইজ সাচ আ ফল্ট দ্যাট আই উইল রাইট, উইল হচ্ছে মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। এখানে আমাদের অবশ্যই কি ভার্বের বেস ফর্ম বসেছে। আর এটা দেখো ইট ইজ ম্যাটার অফ রাইট, এইখানে আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ম্যাটার অফ রাইট, অফ হচ্ছে প্রিপোজিশন, এরপরে নাউন বসেছে। সো আমাদের বলছে অ্যাডজেক্টিভ খুঁজতে, অ্যান্সার হচ্ছে কি বি। অ্যান্সার হচ্ছে কি বি। নেক্সট কোয়েশ্চেন খেয়াল করো ভাইয়া পুরা। নেক্সট কোয়েশ্চেনটা যদি দেখি কি বলা আছে, যে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড রাউন্ড অ্যাডজেক্টিভ। রাউন্ড কোথায় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে? আমরা জানি অ্যাডজেক্টিভ হইতে হলে নাউনের আগে বসে, অথবা লিঙ্কিং ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অথবা লিঙ্কিং ভার্বের পরে বসে। এখন একটু খেয়াল করে দেখো, আই স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, দ্যাট মিনস রাউন্ড এখানে কি অ্যাডজেক্টিভ, প্রথমটায় পেয়ে গেলাম। দ্বিতীয়টা দেখো, দ্য বয় প্লেড ওয়েল ইন দ্য ফার্স্ট রাউন্ড, এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, দ্যাট মিনস এটা হচ্ছে কি নাউন, এই রাউন্ড এখানে কি নাউন, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এবার দেখো দে রাউন্ডেড, সাবজেক্টের পরে ভার্ব আছে, সাবজেক্টের পরে কি আছে, ভার্ব আছে। অ্যাট লাস্ট হি কেম রাউন্ড, কেম রাউন্ড এটা ফ্রেজাল ভার্ব বা অ্যাডভার্ব যদি বলো যে হি কেম রাউন্ড, আরোগ্য লাভ করা। সো আমাদের বলেছে অ্যাডজেক্টিভ খুঁজতে, আমাদের অ্যাডজেক্টিভ কে পাইলাম, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। অ্যান্সার হবে এ নাম্বার অপশন। অ্যান্সার হবে কি এ নাম্বার অপশন। বুঝতে পেরেছো? এইবার আসো পরবর্তী কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড ডাউন অ্যাজ অ্যাডভার্ব। যে ডাউন কোথায় অ্যাডভার্ব হিসেবে বসেছে? সো আমরা এই নাম্বার অপশন দেখি, ট্রাই টু ডাউন, ট্রাই এর পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, তার মানে এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। এবার দেখো ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ, তোমাদেরকে বেসিক ক্লাসে পড়িয়েছিলাম যে দ্য রয়্যাল জর্জ ওয়েন্ট ডাউন, যেই কথা আমি টাইটানিক দিয়ে পড়াইছিলাম না, তাই না? টাইটানিক, টাইটানিক ওয়েন্ট ডাউন, তার মানে হচ্ছে টাইটানিক ওয়েন্ট ডাউন যেই কথা, ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক একই কথা। সো এইখানে ডাউন বাক্যের শুরুতে অ্যাডভার্ব হিসেবে বসতে পারে এবং সেটা ফোর্স বুঝায়। আমরা বলি টাইটানিকটা ডুবেই গেল, একটা হচ্ছে টাইটানিক ডুবে গেল, আর তুমি যখন একটু ফোর্স করে বলবা টাইটানিকটা ডুবেই গেল, ঠিক আছে, সে চলেই গেল, এরকম কিছু আমাদের কি করে, প্রকাশ করে। সো এখানে আমাদের ডাউন হচ্ছে কি অ্যাডভার্ব, ডাউন হচ্ছে কি অ্যাডভার্ব। সো এরপর দেখো দ্য ডাউন ট্রেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। এবার দেখো শি কেম ডাউন দ্য হিল, সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভার্ব হওয়ার জন্য আমাদের বি নাম্বার অপশনটাই হয়, কারণ দ্য হিল নাউন ফ্রেজ, নাউন ফ্রেজের আগে প্রিপোজিশন বসে। সো আমাদের আনসার হবে বি নাম্বার। এবার দেখো হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ হ্যাভিং দ্য ওয়ার্ড লাইক অ্যাজ অ্যাডজেক্টিভ, কোথায় লাইক অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে? দেখো উই শ্যাল নট সি হিজ লাইক, মাই, হিজ, হার, দেয়ার, আওয়ার, এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভের পরে কে বসে, নাউন বসে। আবার দেখো চিলড্রেন লাইক, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব বসে। এবার দেখো দে আর ম্যান অফ বিল্ড অ্যান্ড স্টেচার, খেয়াল করে দেখো ভাইয়া, অনেকে বলবো ভাইয়া এটা তো নাউন বা নাউন ফ্রেজ, এর আগে কে বসে, প্রেপোজিশন বসে। কিন্তু ভাইয়া প্রেপোজিশন তো আছেই, তার মানে এটা যেহেতু প্রেপোজিশন আছে, আমরা জানি প্রেপোজিশনের পরে আগে অ্যাডজেক্টিভ হয়, পরে নাউন হতে পারে, আগে অ্যাডজেক্টিভ পরে নাউন হতে পারে। সো এইখানে লাইক হচ্ছে কি অ্যাডজেক্টিভ। যদি অফ না থাকতো, যদি অফ না থাকতো তখন তুমি বলতে পারতো প্রেপোজিশন, কারণ দুইটা প্রেপোজিশন তো একসাথে বসে না। তার মানে হচ্ছে এই অফ প্রেপোজিশন, এটা অ্যাডজেক্টিভ, এটা কি নাউন বা নাউন ফ্রেজ। বুঝাইতে পারছি? এরপর দেখো ডোন্ট টক লাইক দ্যাট, এই যে দ্যাট হচ্ছে প্রোনাউন,
প্রোনাউনের আগে অবশ্যই প্রেপোজিশন বসে। সো এটা হচ্ছে কি প্রেপোজিশন। সো আমরা একটা অপশনই পাচ্ছি, সেটা হচ্ছে সি নাম্বার অপশন। সবাইকে ক্লিয়ার? কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? আশা করি সবাই ক্লিয়ার। এরপর দেখো হাজি দানেশ, কে যেন বলছে হাজি দানেশ, দেখো হাজি দানেশ প্রশ্ন করছে দ্য ওয়ার্ড নিয়ার ইজ ইউজড অ্যাজ প্রেপোজিশন, যে প্রেপোজিশন হিসাবে নিয়ার কোথায় আছে। দেখো ড্র নিয়ার ভার্বের পরে অবশ্যই কি আমাদের প্রেপোজিশন বসে না, ভার্বের পরে আমাদের অ্যাডভার্ব। এবার দেখো মাই স্কুল ওয়াজ নিয়ার দ্য মস্ক, এই যে মস্ক, দ্য মস্ক হচ্ছে নাউন অথবা নাউন ফ্রেজ, আর নাউন ফ্রেজের আগে কে বসে? প্রেপোজিশন বসে। নাউন ফ্রেজের আগে কে বসে? প্রেপোজিশন বসে। তার মানে নিয়ার এখানে কি প্রেপোজিশন। শি ইজ আ নিয়ার রিলেশন, নিয়ার আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এখানে নিয়ার হচ্ছে কি অ্যাডজেক্টিভ, নিয়ার হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এরপর দেখো ডেথ নিয়ার্স, ডেথ হচ্ছে সাবজেক্ট, নিয়ার্স হচ্ছে ভার্ব, কারণ ডেথ মৃত্যু আনকাউন্টেবল, এই জন্য এটা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সো আমাদের কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? বি নাম্বার অপশন। আমাদের কারেক্ট অ্যান্সার কি? বি। আর সবার শেষে আছে, এটা 25তম বিসিএস আছে, আর ইউতে আসছে, খুলনা ইউনিভার্সিটিতে আসছে, বেগম রোকে আসছে, শেখ গোপালগঞ্জ ইউনিভার্সিটিতে আসছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি নিয়ার সবার শেষে। এখন বলো তো ময়নারা, সবাই বলো, যদি শেষে বসে তাহলে অবশ্যই কি হয়? অ্যাডভার্ব হয়। অবশ্যই কি হয়? অ্যাডভার্ব হয়। ওকে, এবার আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস ওয়ার্ড অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তোমাদের বলছি, ইন্টারোগেটিভ থাকলে প্রশ্নবোধক থাকবে, তার মানে বি নাম্বার অপশন নাই, এ নাম্বার অপশন নাই। ইন্টারোগেটিভ কথা থাকলে আমাদের কি লাগবে? কোয়েশ্চেন মার্ক লাগবে। সো এখানে অপশন এ আর বি হবে না। এবার দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু, এখানে ডু ভার্ব আছে, আর আমরা জানি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ যদি হয় তার মানে নাউনের পূর্বে বসবে, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ আছে এইটা, অ্যান্সার হবে সি। অ্যান্সার হবে কি? সি। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং সেম ওয়ার্ড ইউজড অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচের যারা বেসিক ক্লাস করেছো আর আজকে যে প্র্যাকটিস ক্লাস করেছো, এটা করলে আশা করি ইনশাল্লাহ আর কোনো টেনশন নাই, বিকজ আমি একবারে বেসিক ধরে ধরে অনেকগুলো প্রশ্ন তোমাদেরকে সলভ করেছি। এটা তোমাদের সবার উদ্দেশ্য বলছি যে তোমরা যদি টপিক বুঝো, রুল বুঝো, বাট সাথে প্র্যাকটিসও করো, তাহলে আর তোমাদের কিছু লাগবে না। বুঝাতে পেরেছি সবাইকে? এখন তোমরা নিজেরা আরও বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। ইংলিশ ফাউন্ডেশন বইতে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে, প্র্যাকটিসগুলো করলে আশা করি এই কনফিউশনগুলো আরও ক্লিয়ার হবে। বুঝতে পারছি?